আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর পুজো। তাই আমরা সপরিবারে মন্দিরে যাব ঠিক করেছি। ওখানে পুজো দিয়ে অন্নপ্রসাদ গ্রহণ করব। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ভাদুতলার অভিমুখে। ভাদুতলা থেকে আরও 5 কিলোমিটার দূরে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি, মন্দিরে চলে এসেছি। এখান থেকে কুপন কেটে নিয়ে আমরা ভেতরে ঢুকলাম। এই মন্দিরটি আপনাদের পরিচিত, কয়েকদিন আগে আপনারা আমার শর্টস ভিডিওতে দেখেছেন। এটা কর্ণগড়ের মা মহামায়ার মন্দির। এই যে সবুজ এবং লাল বিভিন্ন কার্পেট পাতা আছে, এই মন্দির কর্তৃপক্ষ এগুলো পেতেছেন যাতে যাত্রীদের এই গরমে কষ্ট না হয়। এরপর আমি রঘু বাবার মন্দিরে ঢুকলাম, ওখানে বাবাকে প্রণাম করার জন্য। রঘু বাবা একজন সিদ্ধ পুরুষ। উনি সুদূর ঝাড়খণ্ড থেকে মেদিনীপুরে মা মহামায়ার মন্দিরে এসেছিলেন সাধনায়। এখানেই তিনি সিদ্ধি লাভ করেন এবং এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর রঘু বাবা এবং মা মহামায়া সম্বন্ধে যদি আপনারা জানতে চান, প্রচুর সত্য ঘটনা আছে, তাহলে কমেন্ট করবেন, আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে আপনাদের জানাবো। এরপর আমরা মা মহামায়া মন্দিরের দিকে আগালাম পুজো দেবার জন্য। মঙ্গলবার থাকায় প্রচুর ভিড় ছিল। তাছাড়া বিয়ের একটি অনুষ্ঠান হচ্ছিল ভেতরে। এই অনুষ্ঠানের জন্য আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বাইরে। এরপর আমরা ভেতরে গিয়ে পুজো দিলাম, অঞ্জলি দিলাম। তারপর কল্পতরু প্রাঙ্গণে গিয়ে আমরা প্রণাম টনাম করে যখন বেরোলাম, তখন মাইকে অ্যানাউন্স হচ্ছে ভোগ গ্রহণের জন্য। আমরা আস্তে আস্তে হলঘরের দিকে আগালাম। ওখানেও প্রচুর ভিড় ছিল মঙ্গলবার থাকার জন্য। আমরা লাইন দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। দিয়ে এখানে ভোগ প্রসাদের মধ্যে ছিল পোলাও, খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, আলু ভাজা, চাটনি, পায়েস। আমরা তৃপ্তি ভরে খেলাম। খেয়ে নিয়ে বাড়ির অভিমুখে রওনা হলাম। আজকের দিনটি আমাদের খুব সুখকর ছিল। আপনারা যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।